এই যে মাদারচোদরা বলবে মানুষের পাশা জাতি আওয়ান হারা কিন্তু চাইবে প্রজকে যাবে আমার রাসূলের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আরিফিন আছি আপনাদের সাথে অ্যান্ড ওয়েলকাম টু আরিফিনস ব্লগ। আর আজকে আমরা আসছি কুষ্টিয়াতে। এখন আমি আছি, এটা হচ্ছে কুষ্টিয়ার ঈদগাপাড়া। আর আমরা এখন যাচ্ছি লালন মেলাতে। তো লালনে আজকে আমার সাথে যাচ্ছে আমার বন্ধু অনিক। আর ওইখানে অ্যাকচুয়ালি মনীষও আছে, মনীষের সাথেও আমাদের দেখা হবে। তো এই যে অনেক, তো অনেক দিন আর কি অনেকে কুষ্টিয়াতে আছে, আমি ওর কাছে এসে আছি। আমাদের রিক্সাও চলে আসছে, এখন আমরা রিক্সাতে উঠবো। রিক্সাতে উঠে আমরা লালন মেলার উদ্দেশ্যে যাব। তো চলুন রিক্সাতে উঠে তারপরে কথা হচ্ছে। তো আমরা অলমোস্ট চলে আসছি প্রায় লালন মেলার কাছে। আজকে হচ্ছে লালন মেলার প্রথম দিন। তো এই লালন মেলা চলবে 3 দিন, 17, 18, 19 না, 17, 18, 19 এই 3 দিন লালন মেলা চলবে। তো প্রথম দিনে মোটামুটি কি কি হচ্ছে লালন মেলায় সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মনীষের সাথে অলরেডি আমাদের কথাবার্তা হয়েছে যে মনীষ চলে আসছে ওইখানে। তো আমরা যে মনীষের সাথে দেখা করব, তো চলেন সামনে যাই, যে মনীষের সাথে দেখা করি, তারপরে আমরা সবাই একসাথে ঘুরে আপনাদেরকে সবকিছু দেখাবো। এখানে গ্যারেজের ব্যবস্থা আছে, এখানে এসে মোটরসাইকেল পার্ক করে রাখা যাবে। এত লোকের ভিড়, তার মাঝে আমরা পেয়ে গিয়েছি আমাদের সেই মনীষ ভাইকে। কেমন আছো বন্ধু? এই তো বন্ধু, এই যে অনিক, আর এই যে আমরা। তো আমরা এখন আছি এই যে গেটের সামনে।
এখানে কবে আসছেন? এখানে আমি গতকালকে আসছি। এখন এখানে আমরা আসছি কেন? জি। এটা কথা। আমরা এখানে আসছি দরবেশ লালন সাহেবী অনুসারী বাংলা। আমি দরবেশ লালন সাহেবী অনুসারী বাংলা। অনুসারী ভাই 132তম তিরোধান দিবস পালন হচ্ছে। এখানে আমাদের গুরুজন আজীবনের মতো যে নির্দেশ করে নিয়েছিল যে এই অনুষ্ঠান যেমন দুইটা অনুষ্ঠান, এটা তিরোধান দিবসটা হচ্ছে প্রথম কার্তিকে, আর তার গুরুবার্ষিকী কাল হবে ফাল্গুন মাসের যে পূর্ণিমার চন্দ্র উদয় হয় এই পূর্ণিমা। এটা হচ্ছে এখানে তার মানে মেলা হয় দুইবার বছরে দুইবার এই অনুষ্ঠান হয়। মানে একটা হচ্ছে গুরুবার্ষিকী আর আরেকটা হচ্ছে তিরোধান দিবস। তিরোধান দিবস, হ্যাঁ। এটা হচ্ছে তিরোধান দিবস। এটা তিরোধান দিবস। এখন আমরা আমাদের আজীবনের জন্য দাওয়াত আছে, এই দাওয়াতে আমাদের আসতে হবে। আর এই কার্তিকে আসলাম, আমার বাড়ি যাই গণনা হবে যে কবে সেই ফাল্গুনের গুরুবার্ষিকী যে ওইটা কবে আসছে, সেই দিন আমাদের একটা লক্ষ্য থাকবে কি সেই দিনটা কবে আসলো এর আমরা মনের মধ্যে থাকবে। এখানে মানে একটা মনের একটা টান। মনের টান, মনের তৃপ্তি মেটে এখানে আসে। মানে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন দেশের দিকে মানুষ আসে। এই দুটো মানুষের কথা বলার আগে ভারতের দিকটা মানুষ, দুইটা ভারতের মানুষ এখানে ভারতের মানুষ, হ্যাঁ। মানে বিদেশ থেকেও এখানে আসছে, হ্যাঁ। মানে মনের টান। তারাও আমাদের কাছে কথা শুনতে পাবে লালন সম্পর্কে তিনি বলেন। মানে কুষ্টিয়া বাদে কি অন্য জায়গায় আমরা অনুষ্ঠান করি ঢাকা মুন্সিগঞ্জে ট্যাকেরহাট, ওই জায়গার নাম হচ্ছে ট্যাকেরহাট। ট্যাকেরহাট আর একটা কিনা দোসর পাড়া, মানে কুষ্টিয়া বাদে অন্য অন্য জেলায় মেলাই করি। আচ্ছা, তো আপনারা এই যে মানে 3 দিন ধরে এখানে থাকবেন? হ্যাঁ, 3 দিন কেন, আরো বেশি থাকি। আরো বেশি থাকবে? আরো বেশি। তো এখানে তো দেখা যাচ্ছে যে চারপাশে মানে অনেক মানুষ, অনেক সাধুরা আসছে। তো এখানে কি আপনাদের থাকতে কষ্ট হয় না? না, যত দামি হোক আমরা আনন্দের সঙ্গে থাকি। তো মোটামুটি আমাদের মাজারের সামনে ঘোরাঘুরি শেষ। একজন সাধুর সাথে কথা বললাম, সে আমাদেরকে অনেক ইনফরমেশন আর কি দিল। আসলে অ্যাকচুয়ালি এখানে আজকে এত পরিমাণে ভিড়, হ্যাঁ, এই ভিড়ের জন্য আসলে ঠিকমতো চলাচলই করা যাচ্ছে না। মাঝে মধ্যে আমার বন্ধুদেরকে হারিয়ে ফেলছি। তো আপনারা যারা আসবেন অবশ্যই তার সঙ্গীকে সাথে সাথে রাখবেন। আর দেখতে পাচ্ছেন আমাদের পেছনে অনেক ভিড়। আর সামনে যদি দেখাই, সামনে আরো প্রচন্ড ভিড়, আরো লোক আসতেছে। অ্যাকচুয়ালি এখানে যত রাত বাড়বে, ঠিক আছে, তত আর কি মানুষের আগমন বেশি হয়। তো আমরা এখন আছি ঠিক মেন গেটের সামনে, দেখতে পাচ্ছেন আমার পিছনে মেন গেট। আর এখন হচ্ছে আমরা মেলায় প্রবেশ করব। এই যে আমার দুই বন্ধু আছে, তোমরা কিন্তু হারায় যাও না, অবশ্য আমিও হারায় যেতে পারি, কারণ দেখতেই পাচ্ছেন যে মেলায় কত মানুষ। হারাবো না, না, ও তো স্থানীয়, ও তো হারাবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ আমার আশেপাশে। আর মেলার মেলাটা হচ্ছে পেছনে যেটা দেখতেছেন, এই গেট দিয়ে ঢুকে এখানে সব সাধুদের থাকার ব্যবস্থা করা হয়েছে, তারা এখানে থাকবে। আর তার ঠিক সামনেই রয়েছে লালন মেলা বসছে, দেখতে পাচ্ছেন সামনে প্রবেশদ্বার। আর অনেক মানুষ এখানে মোটরসাইকেল রাখার সুব্যবস্থা আছে, আর পুলিশ প্রশাসনও আছে। এই পাশে রয়েছে নবপ্রাণ আন্দোলন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আকড়াবাড়ি। তো এখানে হচ্ছে অ্যাকচুয়ালি গান টান করা হয়। তো মেলার মধ্যে প্রবেশ করতেছি এখন, আপনারা এখানকার কিছু সিনেমেটিক ভিউ
আমি আরিফিন আছি আপনাদের সাথে অ্যান্ড ওয়েলকাম টু আরিফিনস ব্লগ। আর আজকে আবারও আমরা যাচ্ছি লালন মেলাতে। আজকে হচ্ছে লালন মেলার তৃতীয় দিন, 17, 18, 19 3 দিন মেলা হওয়ার কথা ছিল। আজকে 19 তারিখ লাস্ট। এই কয়দিন ধরে আমি এই কুষ্টিয়াতে আছি। আর আজকে হচ্ছে লালন মেলার শেষ দিন। শেষ দিনে মোটামুটি কি হচ্ছে সব কিছু আপনাদেরকে দেখাবো। তো আমরা বের হয়ে পড়ছি। এখন আমরা একটা রিক্সা নিব, রিক্সা নিয়ে লালন মেলার উদ্দেশ্যে রওনা দিব। আর ওদিকে মনীষের কল করা হয়েছে, মনীষ ওর বাসার সামনে দাঁড়াচ্ছে। আমরা রিক্সা নিয়ে মনীষকে ওইখান থেকে পিক করব, দেন আমরা লালন মেলাতে যাব। তো চলুন যাওয়া যাক। তো আপনারা হয়তো আগের ভিডিওতে দেখছেন লালন মেলাতে প্রথম দিনে অনেক ভিড় ছিল। তো আজকে কেমন ভিড় হবে? মানে গতদিন আমরা এরকম টাইমে গিয়েছিলাম, কিন্তু এত পরিমাণে ভিড় যে আমরা ঠিক মতো হাঁটা চলা করতে পারতেছি না। আরো তো আজকে শেষের দিন, আজকে সব জায়গা থেকে মানুষজন আসছে। বাংলাদেশের যে 64 জেলা আছে, 64 জেলা থেকে মানুষজন আসে এখানে লালন মেলাতে। আজকে পুরো শহরটাই মনে হচ্ছে মেতে উঠেছে এই লালন মেলার উৎসবে। দেখতে পাচ্ছেন মানে চারপাশে এত জ্যাম ভিড়, তারপরেও যখন আর কি ফাঁকা জায়গা পাচ্ছি তখন শ্যুট করতেছি। তো চলুন যাই, আজকে দেখি মেলার কি অবস্থা। তো আমরা এই যে পেয়ে গেছি আজকে মনীষ ভাইকে। আমারও তাই মনে হয় বন্ধু, আজকে প্রচুর ভিড় হওয়ার কথা, কারণ লাস্টের দিন তো, লাস্টে মানুষজন অনেক বেশি হবে। হ্যাঁ, আজকে আমি পুরো শহরই মনে হচ্ছে মারছে এরকম লালন মেলাতে। তো পুরো শহরে এত পরিমাণ জ্যাম। আমি যখন আসতেছিলাম সকালে বের হয়েছি তখন দেখলাম প্রচুর জ্যাম, পুরো এলাকায় শুধু মানুষ আর মানুষ। ধরো আগের দিন যারা আসে, হ্যাঁ, অনেকে আসে এক রাত্রি থাকার জন্য, হ্যাঁ, তো তারা পরের দিন সকালবেলা ধরো তাড়াতাড়ি করে বের হয়ে যায়। হ্যাঁ, এই জন্য যারা অনেক দূর থেকে আসে তারা অনেক আগে আগে বের হয়ে আগে যায়, আগে আসে। এই জন্য আর কি সকালবেলা অনেক ক্রাউড থাকে। আর এমনি এখানে তো যত রাত বাড়তে থাকে তত মনে হয় মানুষ আরো বাড়তেই থাকে। যত রাত বাড়বে তত মানুষ বাড়বে। অনেক কর্মজীবী মানুষ আছে, তারা দোকান বন্ধ করার পরে আসে, তারপরে মেলা দেখতে আসে। তো চলুন যাই, যে আমরা এই সচক্ষে পরিস্থিতি দেখি কি অবস্থা। মোটামুটি ভাবছিলাম যে তৃতীয় দিনে হয়তো আরো ভিড় হবে, কিন্তু সেই তুলনায় মনে হচ্ছে ভিড় অনেক কম। আচ্ছা, মানুষ কি রাত্রে আসবে এই জন্য কি এখন আসবে? অ্যাকচুয়ালি সবাই ভাবতেছে যে তৃতীয় দিন মনে হয় আরো লোক আসবে, যে কারণে এই টাইমে কেউ মনে হয় আসে নাই, সব মনে হয় সন্ধ্যার পরে আসবে। তো মোটামুটি লোক সংখ্যা তুলনামূলক কম, গত দিনের থেকে অনেক কম। গতদিন তো হাঁটাই যাচ্ছিল না, ঠিক মতো হাঁটাটি করা যাচ্ছিল না। আবার দেখতেছি যে আগে যেমন এই যে সব জায়গায় সাধুরা বসেছিল, এই যে এই সামনে দেখতে পাচ্ছেন একতারার পাশে সাধুরা বসেছিল, এখানে সাধুরা ছিল, সেই তুলনায় সাধুরাও অনেক কম। আর চলুন সামনে একটু আপনাদেরকে যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু মাজার। তো এখানে সমাধি করা আছে সবকিছু। আর এইগুলো হচ্ছে তার যা শিষ্য ছিল লালন সাহেব, তার শিষ্যদের সমাধি এখানে আছে। আর তার সমাধি হচ্ছে ভেতরে। আর এই যে সামনে লালনের প্রকৃতি, এই পাশে হচ্ছে অডিটোরিয়াম, আর এই পাশে মিউজিয়াম। তো চলুন আমরা একটু যাই অডিটোরিয়ামের দিকে যেয়ে দেখি। তো চলুন আমরা এবার একটু যাই অডিটোরিয়ামের দিকে দেখি কি অবস্থা। সেখানেও কি সাধুরা কম আছে নাকি বেশি আছে? মোটামুটি আজকে লালনের শেষ দিন লালন মেলার, তো সবকিছু আপনাদেরকে ওভারঅল দেখানোর চেষ্টা করব। আর দেখতেছেন এই যে লালনের ঘর, মাজার শুয়ে আছে এখানে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে যেটা, এটা হচ্ছে অডিটোরিয়াম।
আর এই পাশে হচ্ছে মিউজিয়াম, মিউজিয়ামে ঢুকবো। আগে আমরা চলেন একটু অডিটোরিয়ামের দিকে যাই। তো অডিটোরিয়ামে আপনারা যারা আমার গত ভিডিও দেখছেন তারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে মোটামুটি আরো অনেক লোক ছিল, সেই তুলনায় কিন্তু আজকে লোক সংখ্যা অনেক কম দেখা যাচ্ছে। অনেকেই মেবি চলে গিয়েছে, যে কারণে আজকে লোক সংখ্যা কম। তো এই আর কি আজকে মেলার পরিস্থিতি। সাধুরা অনেকেই চলে গেছে, আর আরেকজন আছে যার সাথে আমি গতকাল কথা বলেছিলাম, সে আঙ্কেল। ভালো আছেন? আবার ঘুরতে আসলাম একটু, আজকে চলে যাব আমরা। হ্যাঁ, এই যে আমরা এখন আছি ঠিক লালন মিউজিয়ামের সামনে। তো বন্ধুরা, আমরা অলরেডি চলে এসেছি মিউজিয়ামের মধ্যে। আর পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লালনের ব্যবহৃত যে দরজাটা ছিল, লালন সাহেব ব্যবহৃত সেই দরজা হচ্ছে এটা। আর এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন এখানে একতারা আছে, এই একতারাগুলো মেবি লালন ইউজ করতো। আমি ঠিক এটা সঠিক জানি না, তবে এখানে লেখা আছে হিরু শাহের ব্যবহার, হিরু শাহ ব্যবহার করতো হয়তো এই একতারাটা। সাউন্ড সিস্টেমও এখানে আছে। আর এটা হচ্ছে লালনের একটা ছবি, এই যে এটা এঁকেছিলেন হচ্ছে শিল্পী নন্দলাল বসু, এটা এঁকেছিল। এছাড়াও এখানে আরও ছবি আছে। এটা হচ্ছে লালনের জীবন দশায় তৈরিকৃত একমাত্র ছবি। এটা হচ্ছে লালন সাহেব এঁকেছিল এই ছবিটা। এছাড়াও তাদের ভক্তরা যে ছবিগুলো আঁকে সেই ছবিগুলো এখানে দেওয়া আছে। এখানে ফকির গোলাম ইয়াসিন শাহ, তার ছবিটা আছে। এছাড়াও বেশ ছবি আছে, অনেক মানুষ এখানে। আর এখানে সামনে রয়েছে এগুলা কাঁসার নাকি পিতলের, যদি কাঁসারে যে সিন্ধুকের চাবি। এটা হচ্ছে কুপি, আগে যে কুপিগুলো জ্বালানো হইতো এর মধ্যে ঘুরে আপনাদেরকে দেখালাম। আর এখানকার প্রবেশ মূল্য হচ্ছে মাত্র 10 টাকা। দেখতে পাচ্ছেন এখানে একটা দেখি তৈলচিত্র অয়েল পেন্ট টাইপের কিছু একটা হবে। এটা বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে এটা দিছে। আরও এখানে আছে বাউলের একটা ছবি। এছাড়াও এখানে বাউলদের বেশ কিছু ছবি দেওয়া আছে। এখানে গান করতেছে বাচ্চারা, গান শুনতেছে, এটা দেওয়া রয়েছে। এখানে বাউলের বসে আছে পান সুপারি নিয়ে, এখানে বাউল গান গাচ্ছে। এছাড়াও এখানে একটা হাড়ি আছে যেটার মধ্যে মেবি টাকা পয়সা দেয় সবাই। এই যে হাড়ি, এটা কিন্তু সম্পূর্ণ কাঁসার হাড়ি। তো আপনারা এই যে সামনে যে দোকানগুলো দেখতে পাইলেন, এই দোকানগুলো হচ্ছে এখানে সবসময়ই থাকে। তো মেলা উপলক্ষে এই দোকানগুলো না, এই দোকানগুলো আগে থেকেই ছিল। আর এখানে মোটামুটি এগুলো কি বলে একতারা পাওয়া যায়, আবার বিভিন্ন যে বাদ্যযন্ত্রগুলো আছে সেগুলো পাওয়া যায়। তো পেছনে গান হচ্ছে, তো চলেন আমরা একটু গান শুনে আসি, লালন গীতি শুনে আসি। আর গত ভিডিওতে মেবি দেখাইছিলাম যে আকড়াবাড়ি, তো এ হচ্ছে সেই আকড়াবাড়ি। তো আমরা এখন এখানে গান শুনতে প্রবেশ করতেছি, ফ্রেন্ডরা অলরেডি চলে গেছে। তো চলুন যাই। কি বন্ধু, গান শুনতে কেমন লাগছে? খুবই মজা লাগছে বন্ধু। এখানে অনেক মানুষ, সবাই গান শুনতে আসছে। আর এখানের পরিবেশটাই অন্যরকম।
সো গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।